দুপুরের ভাত যদি বেঁচে যায়, রাতে যদি ইচ্ছেই করে না কিছু খেতে, কারণ আজকে নিরামিষ, তাহলে বানিয়ে নিতে পারেন এরকম একটা অসাধারণ রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো ভাত ভাজা, যেটি করেছি সম্পূর্ণ নিরামিষ। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনই দেখতেও। তো কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত, আর নিয়েছি সঙ্গে আলু, যেগুলোকে আলু ভাজির মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সয়াবিন। এখন সয়াবিনের মধ্যে জল দিয়ে দিলাম, কারণ মিনিট 15 মতো এটি ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে কড়াইতে সেদ্ধও করে নিতে পারেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেমন আমরা আলু ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু কিছু সময়ের জন্য একটু ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম প্রায় কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এক একে করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু আলু ভাজি হয়ে গেছে। এবারে এটি একটি পাত্রে তুলে নিচ্ছি। আলু ভাজি তো হয়ে গেল, এবারে ভেজে নিতে হবে সয়াবিনগুলো। জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এরকম ভালো করে জলটাকে নিংড়ে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একে একে করে সয়াবিনগুলো ভালো করে নিংড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ এখন সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সব সয়াবিন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়াতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করেছি। আপনারা এটি ডিম দিয়েও করতে পারেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। এরপরে দিয়ে দিলাম প্রথমে গরম মশলার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটিকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এটিও একটি পাত্রে এখন তুলে নিলাম। তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েই করতে পারেন। তারপরে দিলাম 2টো এলাচ, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তেলে যতক্ষণ না একটু গরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম ওই ভাতগুলো একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে আবারও দেওয়া হচ্ছে। এইরকম করে 3বার ওই ভাতটি দিলাম। দেওয়ার পর ভালো করে একটু তেলে নাড়াতে হবে। আপনারা যারা ঘি দিয়ে করবেন না তারা কিন্তু এখানে সরষের তেলই ব্যবহার করবেন, তাহলে দেখবেন টেস্টটা ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর আলতো করেই একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ভাজিগুলো। দেওয়ার পর এটিকেও ভালো করে আলতো করে কিন্তু নাড়াতে হবে, যাতে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা সয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখুন নাড়তে যদি একটু অসুবিধা হয়, লো টু একদম মিডিয়াম ফ্লেমেই কিন্তু করবেন, তাহলে দেখবেন নিচে একদমই লেগে যাবে না। তারপর এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিলাম না। দেখুন প্রায় কিন্তু হয়ে গেছে। এবারে ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে ভাত ভাজা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রকম নিরামিষ একটি পদ। নিরামিষ দিনে সবসময় একঘেয়েমি না খেয়ে এইরকম মাঝে মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।